জয় শ্রীকৃষ্ণ। রাধা জন্মাষ্টমী ব্রত পালন কবে করবেন, কীরকম করবেন? যাদের চিত্রপট নেই তারা বাড়িতে কীরকম সহজ পদ্ধতিতে শ্রী রাধা রানীর জন্মাষ্টমী পালন করবেন। যাদের কাছে বিগ্রহ নেই, শ্রীকৃষ্ণের মূর্তিও নেই বা রাধা রানীর মূর্তিও নেই, বিগ্রহ নেই, তারা কীরকম রাধা জন্মাষ্টমী পালন করবেন। বা যাদের ফটো আছে তারা তারা কীরকম করবেন, বা শ্রীকৃষ্ণর ফটো আছে যাদের, তারা কীরকম শ্রী রাধা রানীর জন্মাষ্টমী ব্রত পালন করবেন। একদম সহজ পদ্ধতিতে ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো, তো আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। একটা রাধা জন্মাষ্টমী পালন করলে কতটুকু পুণ্য লাভ হয়, কি কি ফল পেতে পারেন, রাধা নাম উচ্চারণ করলে কি লাভ হয়, তো সমস্ত কিছু আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে। শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবনে রাসলীলা আস্বাদন করার জন্য ইচ্ছা প্রকট করেছিলেন। তখন শ্রীকৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানী প্রকট হয়ে দাবিত হয়েছিলেন, রাসলীলায় দাবিত হয়েছিলেন বলে উনাকে রাসের দাবিত হয়ে কৃষ্ণকে পুষ্পচয়ন করে দিতে চেয়েছিলেন বলে দা এই হলো রাধা। রাধা অষ্টমী ব্রত পালন করলে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী থেকে 1000 গুণ ফল পেয়ে যাবেন। একটা কৃষ্ণ জন্মাষ্টমী পালন করলে 20,000 কোটি একাদশী ফলের পুণ্য লাভ হয়। তাহলে একবার আপনারা ভেবে দেখেন, একটা রাধা জন্মাষ্টমী পালন করলে কি পুণ্য পেতে পারেন, রাধা নাম উচ্চারণ করলে কি পুণ্য হয়, আমরা জানবো এখন। আমি বাড়িতে রাধা জন্মাষ্টমী পালন করব, এই নাম উচ্চারণ এতটুকু আপনার বলার ফলে কি পুণ্য লাভ হতে পারে। উচ্চারণ করলে কোটি জন্মের পাপ নষ্ট হয়। তারপর আকার উচ্চারণ করলে স্বর্গবাস হয়। তারপরে উচ্চারণ করলে আয়ু ক্ষয় বন্ধ হয়ে যায়। যে আমরা আয়ু নষ্ট হয়ে যাচ্ছে না, আমরা পাপ করছি, তার যে যে আয়ু নষ্ট হয়ে যায় সেটা আর আয়ু ক্ষয় হবে না। তারপর আকার আছে, সেই আকার উচ্চারণ করলে সংসার বন্ধন থেকে মুক্তি পেয়ে যাবেন। রাধা সম্পূর্ণ নাম উচ্চারণ করলে আপনারা সংসারে ফিরে আসতে হবে না। এই রাধা জন্মাষ্টমী 31 আগস্ট রবিবার পালন হবে, 14ই ভাদ্র। এই রাধার জন্মাষ্টমী দুপুর 12টা পর্যন্ত আপনারা উপবাস থাকবেন, তারপর ব্রত পালন করবেন। রাধা জন্মাষ্টমী পালন করতে কি কি সামগ্রী লাগে তার বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা শ্রী রাধা রানীর মহিমা শ্রবণ করব, কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং শ্রী নারদ মুনিকে রাধা রানীর মহিমা শ্রবণ করাচ্ছেন এবং উনার কৃপা কীরকম লাভ করা যায় সেই বিষয়ে নারদ মুনিকে বলছেন। শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখ থেকে বলছেন। শ্রীকৃষ্ণ বলছেন নারদ মুনিকে, হে নারদ মুনি, তুমি কি আমার কৃপা লাভ করতে চাও? নারদ মুনি বলছেন, হে প্রভু, তাহলে তুমি রাধা রানীর কৃপা আগে লাভ করো, তারপর তুমি আমার কৃপা লাভ করতে পারবে। রাধা রানীর কৃপা ছাড়া তুমি আমার কৃপা লাভ করতে পারবে না। এটি ভবিষ্যত্তর পুরাণে বলছেন শ্রীকৃষ্ণ নারদ মুনিকে। হে নারদমুনি, আমি তোমাকে বলছি সত্যম সত্যম পুনঃ সত্যম। হে নারদমুনি, আমি তোমাকে পুনরায় সত্য কথা বলছি, সত্যম এবং পুনঃ পুনঃ। নারদমুনি ভাবছেন ভগবান শ্রীকৃষ্ণ এতবার কেন সত্য সত্য বলছেন। তো শ্রীকৃষ্ণ বলছেন নারদমুনিকে, সত্যম সত্যম পুনঃ সত্যম, সত্যম এব পুনঃ পুনঃ, বিনা রাধা প্রসাদেন মৎ প্রসাদন ন বিদ্যতে। বিনা রাধা রানীর কৃপা ছাড়া আমার কৃপা তুমি লাভ করতে পারবে না। তাহলে তুমি প্রথমে সেই রাধা রানীর কৃপা লাভ করতে হবে। তাহলে আমরা যদি শ্রীকৃষ্ণের ভক্তি লাভ করতে চাই, তাহলে প্রথমে সেই রাধা রানীর কৃপা লাভ করতে হবে। তাহলে রাধা রানীর কৃপা লাভ করতে হলে রাধা জন্মাষ্টমী আর রাধা রানী নাম জপ করতে হবে। তো রাধা জন্মাষ্টমী কীরকম পালন করবেন? আগের দিন আপনারা সংযম করবেন, নিরামিষ থাকবেন। তারপর আপনারা সংকল্প মন্ত্র নিবেন, সংকল্প করে নেবেন। তারপর আপনারা পরের দিন যদি নির্জলা চান নির্জলা করতে পারবেন, যদি আহ, প্রসাদ নিয়ে নিতে চান তাহলে নির্জলা করলে ভালো, কারণ 12টা অবধি তো অর্ধেক দিন, তো নির্জলা করবেন আপনারা, বিশেষ করে ভালো হবে। যদি না নির্জলা না করতে চান তাহলে ফলাহার করতে চান তাহলে পারবে। ভগবান হয়ে রাধারানীকে পূজা করে অভিষেক করে পূজা করে প্রসাদ অর্পণ করে তারপর আপনারা প্রসাদ নিয়ে নিতে পারেন, কারণ 12টা তো অর্ধেক দিন, এমনিতেই সবাই সকালবেলা 10টা 11টার সময় সবাই প্রসাদ পায়। তাহলে একটু অপেক্ষা করলে 12টার পরে আপনারা উপবাসটা আপনারা পালন করতে পারবেন। 12টা উপবাস রেখে তারপরে আপনারা প্রসাদ পেয়ে যান, কোনো অসুবিধা নেই, ভগবানকে অর্পণ করে। তো রাধারানীর জন্মাষ্টমী অর্ধেক দিনই 12টা অবধি, তো একদম সহজ উপায়। আপনারা ফল ফুল ধূপ নৈবেদ্য এগুলো রেডি করবেন। রাধারানীর প্রিয় সবজির মধ্যে হচ্ছে মুখি, আর ফলের মধ্যে হচ্ছে আতা ফল, আর মিষ্টান্ন আপনারা রাখবেন যেটা আপনার পছন্দ হয়। রাধারানী মিষ্টান্ন কোনো এরকম কোনো নাই, বিশেষ কিছু নেই। এগুলো রাখবেন, সহজ সরল একদম সহজ
পদ্ধতি একদম কম খরচে আপনারা রাধা জন্মাষ্টমী পালন করতে পারবেন, কোনো অসুবিধে নেই। আপনারা যেগুলো সামর্থ্য অনুযায়ী আপনারা ভোগ অর্পণ করবেন রাধা রানীকে। প্রথমে শ্রীকৃষ্ণকে অভিষেক করাবেন, তারপর শ্রী রাধা রানীকে অভিষেক করাবেন। শ্রীকৃষ্ণ যদি মূর্তি বা বিগ্রহ না থাকে বা চিত্রপট না থাকে, তাহলে একটা ঘট বসিয়ে সেটার মধ্যে আপনারা মন থেকেই শ্রীকৃষ্ণ মনে করে অভিষেক করাবেন। অভিষেকের সময় হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি অভিষেক হবে, কান্ত রাধা কান্ত নমস্তুতে মন্ত্রটা উচ্চারণ করবেন, না হলে মহামন্ত্র উচ্চারণ করে পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন, ইয়া পঞ্চগব্য দিয়ে অভিষেক করাবেন। যদি পঞ্চামৃত পঞ্চগব্য না থাকে তাহলে দুধ দিয়ে অভিষেক করাতে পারবেন। তারপর আপনারা রাধারানীকে অভিষেক করাবেন, প্রথমে শ্রীকৃষ্ণকে, তারপর রাধারানীকে অভিষেক করাবেন। রাধারানীকে যখন অভিষেক করাবেন তখন ওনার চরণে তুলসী দল দিবেন না, ওনার হাতে চন্দন লাগিয়ে ওনার হাতে তুলসী পত্র দিবেন, তুলসী দল ওনার হাতে দিবেন। যখন রাধারানীকে অভিষেক করাবেন তখন হে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃন্দাবনেশ্বরী বিশ্বমানব সরস্বতী দেবী প্রণামামি হরিপ্রিয়, এই মন্ত্রটা উচ্চারণ করতে করতে অভিষেক করাবেন। তারপর ওনাকে মিষ্টান্ন ভোগ অর্পণ করবেন, নৈবেদ্য ফল মূল যেগুলো আপনার সামর্থ্য অনুযায়ী যেগুলো আপনারা বানিয়েছেন সেগুলো রাধারানীর চরণে অর্পণ করবেন। সেই দিন আপনারা বিশেষ করে নাম জপ করবেন এবং গীতা ভাগবত এগুলো পাঠ করবেন। শ্রী রাধাকৃষ্ণের লীলা একটা বই আছে, সেইটা আপনারা পাঠ করতে পারবেন। বেশি বেশি করে নাম কীর্তন করবেন এবং ধূপ দিব সেগুলো অর্পণ করবেন। সেই দিন শ্রী রাধা রানী যদি আপনাদের চিত্রপট বা বিগ্রহ থাকে তাহলে হলুদ বস্ত্র পরিধান করাবেন। তারপর আপনারা 12টার পরে উপবাস রাখবেন, 12টার পরে আপনারা পারায়ণ করতে পারেন। 12টা অবধি উপবাস রেখে তারপর পারায়ণ করবেন। একদম সহজ উপায়, আপনারা যেগুলা মন থেকে চান। ভক্তি আপনাদের মেইন, প্রেম ভক্তি মেইন, ভগবানে আর কিছু চাই না। ভগবানের কাছে এটাই মেইন, রাধা রানীর কাছে এইটাই মেইন। এটা যদি কৃষ্ণকে আপনারা প্রাপ্তি করতে চান তাহলে রাধারানীর কৃপা জরুরি, যদি রাধারানীকে প্রাপ্ত করতে চান তাহলে শ্রীকৃষ্ণের কৃপা জরুরি। জয় শ্রীকৃষ্ণ।